এখন পৌঁছে গেছি নামখানা স্টেশন। এখান থেকে কোথায় যাবো জানি না, ঠিক করা হয়নি এখনো। বকখালি না মৌসুমী আইল্যান্ড না জি পট, কোথায় যাবো ঠিক নেই। দেখা যাক কী হয়। তোরে পুতুলের মতো করে সাজিয়ে আরে হৃদয়ের কোঠরিতে রাখবো, আরে হৃদয়ের নয়ন মেলে সারা জীবন তোরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, তোর মাঝে গিয়েছি হারিয়ে। সি বিচে ঘুরছি আমরা এখন, সি বিচে ঘুরছি। ভোরবেলা সি বিচে ঘুরতে বেরিয়েছি বকখালি ট্যুর করতে এসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবাই শিব বানাচ্ছে। এই দেখুন কি সুন্দর সুন্দর শিব বানিয়েছে। পুজো করা হয়েছিল শিব ঠাকুরের শ্রাবণ মাসের প্রথম সোমবার না দ্বিতীয় সোমবার আজকে। দেখুন কি সুন্দর শিব ঠাকুরের পুজো করে শিবের পুজো করা হয়েছে। সবাই এখান থেকে জল তুলবে, জল তুলে এখান থেকে এই নদীর পরে আছে সমুদ্র অনেকটা দূরে। নদীর পরে আবার চড়ার পরে গিয়ে সমুদ্র। বকখালিতে একটাই মজা, নদীরও মজা নেওয়া যায় আবার সমুদ্রেরও মজা নেওয়া যায়। এই দেখুন এরা সবাই ইয়েতে যাবে, এখান থেকে জল তুলে শিবের মাথায় জল ঢালতে যাবে। শিবের মাথায় জল ঢালবে। এখানে কোন মন্দিরে জল ঢালে জানি না, শুনেছি নামখানায় একটা শিব মন্দির আছে, সেখানে এখান থেকে জল তুলে হেঁটে হেঁটে গিয়ে ওইখানে শ্রদ্ধালুরা জল ঢালে নামখানার ওই মন্দিরে। এতটা তথ্য জানি, এর বেশি জানি না। ভোরের সময় দূরে দূরে ট্রলার দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা দিয়ে দেখাতে পারবো কিনা, চেষ্টা করছি। কতটা আসছে জানি না। ওই দূরে একটা কুকুর সমুদ্রের দিকে যাচ্ছে দৌড়তে দৌড়তে। এই যে নদীটা দেখুন, এই নদীটাতে মাছও ধরতে আসে, এই নদীতে মাছও ধরতে আসে। হাঁটু জল অব্দিও যায় না।